নোয়াখালীকে তো সেভ করতে হবে, নোয়াখালীকে বাঁচাইতে হবে, নোয়াখালীর মানুষকে বাঁচাইতে হবে, এবং এটা নোয়াখালীবাসীর জীবন মরণ সমস্যা বলে আমরা চিহ্নিত করতে পারি। যে আগে একটা সরকার ছিল, তারা কি কাজ করেছে এবং কি বরাদ্দ দিয়েছে এবং নিজের জন্য কি করেছে, এটা আমি আপনি আমরা সবাই জানি। ওই দিন শেষ, নতুন অধ্যায়, নতুন দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে যে কাজগুলো হবে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত হবে, এবং আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্ব নিয়ে ওনারা কাজ করবেন। যিনি দায়িত্ব নিয়ে কাজটা করবেন ওটার জন্য ওনাকে ওই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, দায়িত্ব ওনার উপরে বর্তাবে। প্রস্তাবিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, মুসাপুর রেগুলেটরের পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং অচিরেই তা দৃশ্যমান হবে। মঙ্গলবার দুপুরে মুসাপুর রেগুলেটর এলাকায় এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প বিষয়ে কথা বলেছি। তিনি বিষয়টি জানেন। 2024-এর বন্যায় রেগুলেটরের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত বলেই আমাকে প্রধানমন্ত্রী পরিদর্শনে পাঠিয়েছেন। এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি, এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে। যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, ঢলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। এই আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসছি। ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি। উনি অবহিত আছেন এবং উনি জানেন যে আমাদের যে গত 2024-এ যে বন্যাটি হয়েছিল সেই বন্যাটি হওয়ার কারণ কি ছিল, এবং আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ঢলের পানি নেমে আসে এবং এখানে এসে এটা ব্লক এমন ভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অবহিত আছেন, এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন, এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে, এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি। প্রকল্পটি আগামী একনেকে এগিয়ে নেওয়া হবে। আশা করি অতি দ্রুত কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, মুসাপুর রেগুলেটর শুধু মুসাপুর এলাকার সমস্যা নয়, এটি বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য সমস্যা। এই সমস্যা 2003 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিহ্নিত করেছিলেন বলেই 2005 সালে তিনি নিজেই মুসাপুর রেগুলেটর প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। 2003 সালে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সমস্যাটাকে চিহ্নিত করেছিলেন, এবং 2003 সাল থেকে শুরু করে 2005 সালে গিয়ে ওনার উপস্থিতিতে এখানে একটি রেগুলেটর নির্মিত হয়েছিল যা তিনি উদ্বোধন করেছিলেন। তিনি বলেন, মুসাপুর রেগুলেটর 2024 সালে ভারতীয় নদীর উজানের ঢলের পানির তীব্র স্রোতে রেগুলেটরটি বিলীন হয়ে যায়। এরপর থেকে আবার এ উপকূলে সংগ্রাম শুরু হয়ে যায়। মানুষ ঘরবাড়ি নিয়ে লড়াই শুরু করে। আমরা ভয়ে আছি আগামী মে মাসে বর্ষায় কি হবে। এ মুসাপুর রেগুলেটরের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জেনেছি। আমাদের এই গ্রেটার নোয়াখালী আগেই বলেছে যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি।
শুধু মুসাপুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পুরা পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি, তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব এবং ডলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। পরে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বামনী ক্লোজারের কাজ উদ্বোধন করেন। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।